তো নমস্কার বন্ধুরা, মৌসুমী ব্লগের রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সরস্বতী পুজোয় তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। তো দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর দিন সকালে আমি ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ একদম চান করে নিয়েছি। চান করে দেওয়ার পর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি একটা গোলাপি রঙের সুন্দর শাড়ি পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি। তো তোমরা কে কে আমার মতো সরস্বতী পুজোর দিন একটু সাজুগুজু করে মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যাও, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো তারপর দেখো পুষ্পাঞ্জলি দিয়ে আমি এখানে খেতে বসে গেছি। এখানে করেছিল ভাত, বাঁধাকপির তরকারি, তার সাথে বেগুনি। আহা, গরম গরম ভাতের সাথে বেগুনি দিয়ে খেতে যা লাগে অসাধারণ। তারপর দেখতে পাচ্ছ এখানে পোস্ত দিয়ে আমি একটু ভাতটা মেখে খেয়ে নিচ্ছি। তারপর এখানে করেছিল হচ্ছে মাছের কালিয়া, তো সেটাও আমি একটু মেখে খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর এই যে দেখো, তারপরে এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর, যেটা আমাদের কুলদেবতা। তো দেখো এখানে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে। এই যে হচ্ছে আমাদের মা। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, যেদিন মা ঘট বিসর্জনের থাকে সেদিনের দিন। তো এখানে ঠাকুরমশাই পুজো করছিল। এটা আমাদের অনেক দিন ধরে পুজো হয়, প্রায় অনেক বছর ধরে। আমি ছোটো তারপর আরতি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আজকে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ মা আমাদের ছেড়ে চলে যাবে। প্রত্যেক বছর এই আজকের দিনে মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমাদের যেহেতু কুলদেবতা, তাই মা যে 3 দিন থাকে আমাদের বাড়িতে, একদম মানে আনন্দে থাকি আমরা সবাই। যখনই মা চলে যায় প্রচণ্ড কষ্টের মধ্যে থাকি। তো যাই হোক, তারপর দেখো ঘট বিসর্জন করার জন্য আমাদের দাদাকে ঘট দিয়ে দিয়েছে ঠাকুরমশাই। এবার আমাদের ঘট বিসর্জনের জন্য চলে যাই। এই যে দেখো ঘট বিসর্জন করতে চলে গেল। তো চলে যাওয়ার পর তোমাদের সরস্বতী পুজোয় কে কী মজা করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এই হচ্ছে আমাদের সরস্বতী মন্দির, যেটা আমাদের অনেক বছর ধরে আছে। আর এখানে দেখো চিড়ে দই মেখে মাখা করেছিল, যেটা আমি খেয়ে নিলাম। তো মা চলে গেল, মায়ের ঘর চলে গেল মানে মা অর্ধেক চলে যাওয়ার মতনই। তো মনটা একটু খারাপ ছিল। তো তারপরে বিকেলবেলায় হচ্ছে এই যে দেখো মায়ের এখন বিদায়বেলা। তো এটা আমাদের বাড়ির রেওয়াজ যে মাকে রেখে ঘুরতে হয় 7 পাকে, যেহেতু মা চলে যাবে আমাদেরকে ছেড়ে। তো তারপর দেখতেই পাচ্ছ সবাই ঘুরে নিচ্ছে মাকে। তারপর মাকে এবার বরণ করে নেবে সবাই। এই যে দেখো মাকে বরণ করে নিচ্ছে। সত্যি বলবো, মায়ের প্রতি বছর এই সময়টা যখন মা চলে যায় তখন প্রচুর পরিমাণে কষ্ট হয় আমাদের সকলের। তো আবার পরের বছর এসো মা, তোমার অপেক্ষায় রইলাম। যাই হোক, তো তারপর দেখো বরণ করে নিচ্ছে মাকে বরণ করে নেওয়ার পর মাকে প্রণাম করে নিচ্ছে। তারপর মায়ের মিষ্টি মুখ করে নিল। এই যে দেখো মায়ের মিষ্টি মুখ করিয়ে নিচ্ছে। আমি মায়ের ভিডিও তুলে নিচ্ছিলাম একটু আর্ট করে। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজোটা খুব মজা করে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলো। টাটা।